হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সুষমা। তো আমার আজকের একটা রান্নায় তোমাদের সবাইকে সুস্বাগত। তো আজকের রান্নাটা হচ্ছে হায়দ্রাবাদি পনির। তো অসাধারণ একটা রেসিপি। তো কিভাবে তৈরি করলাম চলো দেখে নাও। তো তার জন্য ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি 3খানা পেঁয়াজ মিডিয়াম সাইজের, আর নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে আদা। সেই পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও রসুন আর আদাটাকে কিন্তু আমি ভেজে নেব, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু গন্ধটা বেশ সুন্দর হয়। তো তার মাঝে বলে দিই, যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, আমার ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে ফলো করে দিও প্লিজ। তো তারপরে এই যে দেখো, এটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি মিক্সিং জারে দিয়ে তার মধ্যে আদা বাটি ফেটানো দই দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এদিকে সেই কড়াইয়ে আমি একটু তেল গরম করে তাতে পনিরগুলোকে ভেজে নিলাম। আবার সেই কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তাতে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, ওই যে ভাজা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টক দই, সেই মশলাটাকে কিন্তু আমি কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে দেওয়ার পরে এত সুন্দর একটা গন্ধ বের হয় না, মানে জাস্ট ভাবতে পারবে না। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর চিনি। তো এখানে এই রেসিপিটাতে কিন্তু লঙ্কার গুঁড়োর কোনো প্রয়োজন নেই, কিন্তু কেউ চাইলে সেটা দিতে পারো, কিন্তু আমি এটাকে স্কিপ করেছি। দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াতে দেবো। নাড়িয়ে আমি কিছুক্ষণ স্টিম কম করে রেখেছিলাম। দেখো, যখন একটু তেলটা উঠে গিয়েছে তখন আমার মনে হলো একটু চিনিটা কম, তাই আমি একটু চিনিটা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু এই জায়গায় একটু টেস্ট করে দেখে নেবে, চিনি লবণ কম হলে তোমরা এখানে অ্যাডজাস্ট করে দেবে। আর সেই যে মিক্সি ধোয়ার জলটা, সেই মিক্সি ধোয়ার জলটাও কিন্তু আমি দিয়ে দিলাম। তো এদিকে পনিরগুলোও আমি যেরকম চেয়েছি সেরকম করে ভেজে নিয়েছি। এখন তোমরা তোমাদের আন্দাজে কেটে নেবে, যে যেরকম খাবে সে সেরকমভাবে কেটে নেবে। তো পনিরগুলোকে আমি কেটে, এদিকে কিন্তু আমার গ্রেভিটা মোটামুটি হয়ে গেছে। তার মধ্যে 3টা কাঁচা লঙ্কা আর হাফ কাপ দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। মিক্স করে এর মধ্যে পনিরগুলো দিয়ে ঢাকনা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট হতে দেবো। এই জায়গায় বলে দিই, দুধ যদি কেউ না দিতে চাও না দিতে পারো, বা দুধের পরিবর্তে কিন্তু ফ্রেশ ক্রিমও দিতে পারো। তো এটা কিছুক্ষণ রান্নার পর তারপরে আমি দিয়ে দিচ্ছি ঘি, গরম মশলা আর কস্তুরি মেথি। বাস রেডি আমাদের হায়দ্রাবাদি পনির। তো একবার হলে সবাই বাড়িতে অবশ্যই 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 ট্রাই করে দেখো। আমি কিন্তু এটা সয়াবিনের বিরিয়ানির সঙ্গে সার্ভ করেছি। তাহলে আজ তবে আসি, টাটা।